কি আছে ভাই শুনেন নাই যে গ্রামের মাতুব্বার আছে ঘোষণা দিছে যে ভালো গল্প শোনাতে পারলে 10 বিঘি জমি দিবি, আর না শোনাতে পারলে কান ঠাপা কাটি দিচ্ছে। ও মানে মাতুব্বার হচ্ছে ই করেছে, ঢোল পিটা আছে যে তোমার ই করতে হবে, ওরে যদি ভালো গল্প শোনান যায় তাহলে পারে 10 বিঘি জমি দিয়ে দিবি, আর যদি গল্প না শোনাতে পারি বা ভালো না হয় তাহলে কান কাটি নিবি। তুই কি কান কাটি দি নাই তো? তুই গল্প শোনাতে গেছিলি? তুই কি গল্প পারিস? গল্প শোনাতে গেছিস? গল্প আমি গল্প পারি, আমি গল্প শোনাতে পারবো। গল্প শোনাতে পারে না, আমি যাচ্ছি গল্প শোনা আসবো না, দেখবো না গল্প শোনাতে পারি নাকি। নষ্ট গল্প না শুনতে পারি। মাদ্দার সাহেব, হ্যাঁ বলো। আপনি তো লোকের কান কাটি পুকুর টুকু সব ভরা ফেললেন। তবে কি হবি রে? গল্প শোনাতে পারলি আমি তো তার 10 বিঘি, আমার 10 বিঘি সম্পত্তি লিখে দেবো। তুমি তো সেদিক ধরছো না, মানুষের কান্ডাই দেখছো তুমি খালি। একটা পুকুর হয়েছে তাই আরো দিন ভরবো। মাদ্দা সাহেব, হ্যাঁ বলো, তুমি কি গল্প শোনাতে পারলো না? এখন ওই যে আপনি নাকি এলো ঢোল পিটাইছেন যে ওই আপনার 20 বিঘি জমি আছে, আসতেই তো ওই জমি হচ্ছে যদি কেউ গল্প শোনাতে পারে ভালো তাইলে পারে আপনি হচ্ছে কি করবেন 10 বিঘি জমি দিয়ে দিবেন, লিখে দেবো। আর যদি গল্প না হয় তাহলে কানটা না আমাকে তৈরি কাটি দেবো। মানে গল্প না শোনাতে পারলে কান কাটি দিবেন। তে আমি গল্প শুরু করব। করেন করেন। তো গল্পটা হলো এক রাজার রাজ্যে একটা জমি ছিল, একটা জমি ছিল। এই জমি একটাই খালি ফসল হইতো, সেটা হলো ধান। মানে ওই রাজ্যে একটা ফসল হইতো, এই ফসলই ধান, একটা জমিতে হইতো। আর যেই ফসল হইতো এই ফসলে মনে করেন যে আপনার ওই এক খেতে থেকেই ওই রাজ্যের মানুষ সব ওই ফসল খায়া বাঁচত। তো হঠাৎ একদিন কি হইলো, এই ধান কাটি ওই রাজা মশাই গোডাউনে রাখছে ওই ধানগুলা। তো যখন গোডাউনে রাখিছে, এখন কোনো এক কায়দায় এটার ভিতরে ওই যে একটা পোকা আছে না যে ধান খাই, এই পোকা একটা মনে হয় গর্ত পেয়ে আছে, এই গর্ত পেয়া পোকা ঘরের ভিতর ঢোকা শুরু করে দিছে। যখন ওই মেন যে পোকাটা জানতে পারিছে যে এটার ভিতরে ধান আছে, ও আবার ওদের যে পোকার সদস্য আছে যারা আছে সবাই জানাছে, বংশ শুদ্ধ। হ্যাঁ বংশ ধরি মনে করো যে একদম বংশ মানে কি সাই গোষ্ঠী ধরি মনে করেন যে ওই ই করিয়েছে, ওই পোকার বংশগুলারে জানাতে যে ওই জায়গায় ধান আছে, ধান খাইতে যাইতে হবে। এখন কি করলো, এখন হচ্ছে ওই পোকা ছোট্ট একটা জায়গা পেয়ে আছে, মানে একটা পোকা খালি ঢোকা দেবো, দুইটো পোকা একসাথে ঢুকতে পারবো না, একটা পোকা, বুঝতে পারিছেন? এখন কি করিছে হইলো, ওই পোকা গর্তর ভিতরে ঢুকতেছে, একটা ঢুকতেছে, একটা ঢুকতেছে, একটা ঢুকতেছে, এভাবে গেলে ঢুকতেই থাকতেছে, ঢুকতেই থাকতেছে, ঢুকতেই থাকতেছে, তারপর ঢুকতেছে আরেকটা পোকা ঢুকতেছে, আরেকটা পোকা, আরেকটা পোকা, আরেকটা পোকা, মানে পোকার তো অভাব নাই, পোকা ঢুকতেছে, পোকা খালি ঢুকতেছে, ঢুকতেছে, পোকা ঢোকে, পোকা ঢোকে, আরেকটা পোকা, তারপর আরেকটা পোকা, তারপর আরেকটা পোকা, তারপর আরেকটা পোকা, তারপর আরেকটা পোকা। খালি পোকাই আছে। আরে ওটার ভিতরে মনে করেন যত ইয়ে আছে ধান পোকার যত দল আছে সব মনে করেন যে যাই নিয়ে গেছে। এখন ওই ভিতরে যে সব পোকা খাচ্ছে, কিন্তু একটা একটা করে ঢুকতেছে, সবাই একসাথে ঢুকতে পারতেছে না, বুঝতে পারছেন? মাদ্দার সাহেব, হ্যাঁ বলো। আপনি তো গল্প শুনি রাত হয়ে গেল, আবার সকালও হয়ে গেল। সকাল হয়ে গেল, আমি তো টেরমের কিছুই পাচ্ছি না। টাকা দেখেন একটু ভালো করে। বাপ তুমি গল্প টল্প থামাও বাপ, আমার যা জমি জায়গা আছে তুমি সব লেখি নাও, আমি তোমার আর গল্প গল্প এখনো শেষ হয়নি তো? না, গল্প শেষ না হোক, আমি আর কারো কানমান কাটছি না। তুমি আমার 10 বিঘা লাগবে না, আমার 20 বিঘি তুমি লেখি নাও। আমার গল্প খুশি আছে? গল্প হ্যাঁ আমি গল্প শুনে খুব খুশি, খুব খুশি। হ্যাঁ চলো আমার জমি জায়গা লিখে দাও, তোমার জমি জায়গা আমার লিখে দাও। চলো এই মাঠ দিয়ে যাবো, মাঠ দিয়ে কাজী অফিসে যাবো, কাজী অফিস না না রেজিস্টার অফিসে যাবো।